তো এবার আমরা যে টিস্যুটা পড়বো, এবং এই তোদের টার্গেট ভিডিওর লাস্ট পার্ট, কারণ এরপরে আমরা লাইভ ক্লাসে বলবো, সেটা হলো সব থেকে যে বেশি আমাদের বডিতে যে টিস্যুটা থাকে, সব থেকে ম্যাক্সিমাম আমাদের যে টিস্যুটা থাকে, সেই টিস্যুটা হলো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু হচ্ছে সেই টিস্যু যেটা আমাদের বডিতে সব থেকে বেশি থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে সব থেকে বেশি, অ্যাবান্ডেন্ট কথাটার মানে যেটা বেশি রয়েছে আমাদের বডিতে, সেটা হলো কানেকটিভ টিস্যু, যেটা আমাদের বডিতে সব থেকে বেশি রয়েছে। এখন টিস্যু মানেই সেল, টিস্যু মানেই সেল। দেখ, মাসেলেও সেল দিয়ে তৈরি, যেগুলোর কথা আমরা বললাম, মাসেলটা সম্পর্কে ডিটেলসে পড়াইনি, যখন মাসেল পড়াবো তখন বলবো। বাট কানেকটিভ টিস্যুর মধ্যে তাহলে কি রয়েছে? কানেকটিভ টিস্যুর মধ্যেও সেল রয়েছে, সেল দিয়ে তৈরি। কিন্তু কানেকটিভ টিস্যুর মধ্যে সেল ছাড়াও আরো কিছু জিনিস থাকে। কানেকটিভ টিস্যু মেনলি তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। কি কি? অবশ্যই কিছু সেল থাকে, কারণ সেল ছাড়া তো টিস্যু তৈরি হবে না। কিছু কোষ থাকে, তার সঙ্গে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স মানে কি? গ্রাউন্ড সাবস্টেন্স মানে একটা মিডিয়াম, ঠিক আছে? একটা তুই ভাবতে পারিস, একটা 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 থকথকে একটা জিনিস, যার মধ্যেই সেলগুলো থাকে, ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি তোকে বোঝাই যে গ্রাউন্ড সাবস্টেন্স মানে ধর যে একটা তুই কনস্ট্রাকশন তৈরি করছিস, বাড়ি তৈরি করছিস, তাহলে তার একটা মাটির ওপর বাড়ি তৈরি হয়, তো এই মাটিটা হলো গ্রাউন্ড সাবস্টেন্স। তো তেমনই এই কানেকটিভ টিস্যু যেটার উপর দাঁড়িয়ে থাকে, যেটা দিয়ে তৈরি হয় স্ট্রাকচারটা, যেরকম ভাবতে পারিস বাড়ির ক্ষেত্রে সিমেন্ট, এই সিমেন্টটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স বাড়ি তৈরির ক্ষেত্রে। তো সেই রকম কানেকটিভ টিস্যু যেটা দিয়ে তৈরি, যে মিডিয়ামটা থাকে ওর মধ্যে, সেটা হলো গ্রাউন্ড সাবস্টেন্স বলি। এবং এর বাইরে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু ফাইবার থাকে, ফাইবার, ঠিক আছে? দড়ির মতো কিছু জিনিস থাকে, ফাইবার থাকে। ফাইবারের বাংলা নেই, ফাইবার ফাইবার বাংলা থাকলেও আমার মনে পড়ছে না। ফাইবার্স, কিছু ফাইবার্স থাকে, ঠিক আছে? যেরকম দড়ির মতো ভাবতে পারিস, মানে ফাইবার যেগুলোকে বলে, কি করে বোঝাই ফাইবার মানে কি? তোরা নিশ্চয়ই ফাইবার শুনেছিস শব্দটা, যে ফাইবার যুক্ত খাবার খাওয়া ভালো। ফাইবার থাকে, তো সেই ফাইবার থাকে। তো এই তিনটে জিনিস নিয়ে কানেকটিভ টিস্যু তৈরি। একটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা কি? কিছু কিছু কানেকটিভ টিস্যু রয়েছে যাদের মধ্যে ফাইবার নেই। সেটা শুরুতেই বলে দিই, কাদের মধ্যে ফাইবার নেই, এক্সেপ্ট কার মধ্যে ফাইবার নেই? যে সমস্ত কানেকটিভ টিস্যুগুলো তরল, ফ্লুইড কানেকটিভ টিস্যু যেগুলো রয়েছে, ফ্লুইড কানেকটিভ টিস্যু যেগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে তাদের মধ্যে ফাইবার নেই। এবার বলি স্যার, ফ্লুইড কানেকটিভ টিস্যু আবার কি? কানেকটিভ টিস্যুর বাংলা কি? যোগ কলা, তরল যোগ কলা। নামটা শোনা শোনা লাগছে? কোথাও পড়েছিস তরল যোগ কলা? নিশ্চয়ই পড়েছিস, এর আগে রিলেট করিসনি কখনো। যোগ কলা এমনি পড়ে নিয়েছিস, কিন্তু ভাবিসনি তোকে কানেকটিভ টিস্যুর কথা বলতে চাইছে। তো কানেকটিভ টিস্যু দু ধরনেরই রয়েছে, কিছু সলিড রয়েছে, কিছু ফ্লুইড রয়েছে। তো সেই তরল যোগ কলা যারা, তাদের মধ্যে ফাইবার নেই। তরল যোগ কলা কোথায় পড়েছিস? যখন রক্তর ডেফিনেশন পড়তিস ক্লাস 7-এ, রক্তর সংজ্ঞা একটি তরল যোগ কলা, কিংবা লসিকার সংজ্ঞা তরল যোগ কলা। তো ব্লাড, লিম্ফ, এরা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, যাদের মধ্যে ফাইবার থাকে না। ফাইবার থাকে না কাদের মধ্যে? ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে, ব্লাড, লিম্ফ এদের মধ্যে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। ফার্দার যাওয়ার আগে গ্রাউন্ড সাবস্টেন্স মানে কি সেটাও একটু দেখে নি। গ্রাউন্ড সাবস্টেন্স মানে হচ্ছে এক ধরনের শর্করা, কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলি গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেন। গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেন, অথবা যেটাকে আমরা বলি মিউকো পলিস্যাকারাইড। দেখ, পলিস্যাকারাইড নামটা হয়তো আগেও শুনেছিস। পলিস্যাকারাইড মানে হচ্ছে একটা টাইপের একটা টাইপের শর্করা, কার্বোহাইড্রেট। আমি পরে পড়াবো, যখন বায়োমলিকিউলস পড়াবো, যদি পড়ে থাকিস 11-এ নিশ্চয়ই জানিস পলিস্যাকারাইড বলে একটা জিনিস হয় শর্করার মধ্যে, কার্বোহাইড্রেটের মধ্যে। তো এটাও এক ধরনের কার্বোহাইড্রেট, গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এর বাইরে কিছু সেল থাকে। তো সেই সেলগুলো সম্পর্কে আমরা এবার পড়বো, তারপরে কানেকটিভ টিস্যুর সম্পর্কে আমরা একটু ডিটেলসে যাব। তো আমরা একটু সেলগুলো সম্পর্কে পড়ি, যে কি কি সেল থাকে, কি কি কি। দেখ, এতক্ষণ আমরা যে নার্ভাস টিস্যু পড়েছিলাম, দু ধরনের সেল ছিল। মাসেলের মধ্যে এক ধরনেরই সেল থাকে, ঠিক আছে? কিন্তু কানেকটিভ টিস্যুর মধ্যে অনেক ধরনের সেল থাকে। কিরকম কিরকম?
ফার্স্ট যে সেলটার কথা বলবো, 1 নম্বর যে সেলটার কথা বলবো, সেই সেলটার নাম হলো ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট সেল। ফাইব্রোব্লাস্ট সেলকে কিরকম দেখতে? এরকম দেখতে, তারার মতো এটাকেও দেখতে, তবে এরকম বড় সাইজের, মাঝে এরকম ভাবে নিউক্লিয়াস থাকে, এইরকম দেখতে ফাইব্রোব্লাস্ট সেলকে। ব্লাস্ট কথাটার মানে হচ্ছে তৈরি করা, ব্লাস্ট কথাটার মানে হচ্ছে তৈরি করা। কি তৈরি করে? ফাইবার তৈরি করে। অর্থাৎ যে সমস্ত সেলরা ফাইবার তৈরি করে তাদেরকে বলি ফাইব্রোব্লাস্ট সেল। দেখি একটু আগে বলেছিলাম কানেকটিভ টিস্যুর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো ফাইবার। তাহলে ফাইবারটা আসে কোথা থেকে? নিশ্চয়ই কানেকটিভ টিস্যুর মধ্যেই কিছু একটা জিনিস আছে যে ফাইবার তৈরি করে, ফাইব্রোব্লাস্ট সেল তৈরি করে। তো ফাইব্রোব্লাস্ট সেল এইরকম দেখতে, সব থেকে বড় সেল, এবং এদের কাজ ফাইবার তৈরি করে। কোন ফাইবার তৈরি করে? অবভিয়াসলি মেন যে ফাইবারটা তৈরি করে তার নাম হচ্ছে কোলাজেন। কোলাজেন ছাড়াও কি আরো কিছু ফাইবার আছে? অনেক ধরনের ফাইবার হতে পারে। কোলাজেন ফাইবার আছে, রেটিকুলিন ফাইবার আছে, ইলাস্টিক ফাইবার আছে, ইলাস্টিন ফাইবার আছে। তো বহু ধরনের ফাইবার হয়, তবে মেন যে ফাইবারটা কানেকটিভ টিস্যুতে দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইবারটা দেখা যায়, সেটা হলো কোলাজেন। কোলাজেন নামের একটা ফাইবার যেটা তৈরি হয় ফাইব্রোব্লাস্ট সেল থেকে, এবং যেটাই কানেকটিভ টিস্যুর মেন ফাইবার। তাহলে এইটা হলো ফাইব্রোব্লাস্ট সেল, এটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা প্রথম সেল। 2 নম্বর সেল কি আছে কানেকটিভ টিস্যুর মধ্যে? 2 নম্বর যেটা রয়েছে সেটাকে আমরা বলি ফ্যাট সেল। ফ্যাট সেল, কিংবা যেটাকে আমরা অ্যাডিপোস সেলও বলতে পারি, অ্যাডিপোস সেলও বলতে পারি। তো ফ্যাট সেল, এবার ফ্যাট সেল 2 ধরনের হয়। একটা হচ্ছে এরকম বড় ফ্যাট সেল, যার মধ্যে একটা বড় এরকম ফ্যাট, একটা বড় এরকম ফ্যাট লোবিউল থাকে, এটা বড় একটা ফ্যাট লোবিউল থাকে, একটা এরকম চর্বির এরকম একটা বড় ড্রপলেট থাকে, এবং এইটার চাপে এই সেলের তো একটা নিউক্লিয়াস থাকে, তো এত বড় ফ্যাট থাকার জন্য নিউক্লিয়াসটা একটা চাপে সাইডে চলে গেছে। তো এইটা হচ্ছে এক ধরনের ফ্যাট সেল, যেটাকে আমরা বলি হোয়াইট ফ্যাট সেল। এটাকে আমরা বলি হোয়াইট ফ্ল্যাট সেল। ঠিক এরকম দেখতে, একটা বড় ফ্যাট ড্রপলেট, তার চাপে নিউক্লিয়াসটা একটা সাইডে চলে গেছে, এবং এটা হচ্ছে হোয়াইট ফ্যাট সেল। বোঝা গেল? আর এক ধরনের ফ্যাট সেল রয়েছে, যেটা যেটা নিউক্লিয়াসটা মাঝখানেই থাকে, যেটা নিউক্লিয়াসটা এরকম মাঝখানেই থাকে, এবং এদের যে ফ্যাট ড্রপলেট যেগুলো রয়েছে, এদের যে ফ্যাট ড্রপলেট যেগুলো রয়েছে, সেগুলো এরকম চারদিকে থাকে, অনেকটা ব্রাউন কালারের। তো এরকম চারদিকে এরকম ফ্যাট ড্রপলেট গুলো থাকে, মাল্টিপল ফ্যাট ড্রপলেট থাকে, এবং এই যে ব্রাউন রঙের অনেকটা, এটাকে আমরা বলি ব্রাউন ফ্যাট সেল। ব্রাউন ফ্যাট সেল অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে হিট জেনারেট করতে পারে। ব্রাউন ফ্যাট সেল অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হিট জেনারেট করতে পারে। হিট জেনারেটকে আমরা বলি থার্মোজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, থার্মো মানে হিট। তো ব্রাউন ফ্যাট সেল থেকে অ্যাকচুয়ালি প্রচুর হিট জেনারেট হয়, এবং বডিকে উষ্ণ রাখতে হেল্প করে। প্রচন্ড হিট জেনারেট হয়। আমাদের বডিতে এটা প্রয়োজন নেই, আমাদের বডিতে এত হিট জেনারেট করার প্রয়োজন নেই। আমাদের বডিতে মেইনলি হোয়াইট ফ্যাট সেল থাকে। ব্রাউন ফ্যাট সেল কোথায় থাকে একটু পরে বলছি, বাট ব্রাউন ফ্যাট সেলকে এরকম দেখতে, হোয়াইট ফ্যাট সেলকে এরকম দেখতে। কিরকম দেখতে? নিউক্লিয়াস এক সাইডে, নিউক্লিয়াস মাঝখানে। হোয়াইট ফ্যাট সেলে একটাই ফ্যাট ড্রপলেট, ব্রাউন ফ্যাট সেলে মাল্টিপল ফ্যাট ড্রপলেট, এবং ব্রাউন ফ্যাট সেল প্রচন্ড পরিমাণে হিট জেনারেট করতে পারে। কি কোথায় করে সেটা একটু পরে আসছি। তাহলে দুটো সেল হয়ে গেল, ফাইব্রোব্লাস্ট, ফ্যাট সেল। আরো সেল রয়েছে। 3 নম্বর যে সেলটা কানেকটিভ টিস্যুতে দেখা যায়, সেই সেলটাকে আমরা বলি ম্যাক্রোফাজ। দেখ, ম্যাক্রোফাজ মানে পুলিশ। পুলিশ সব জায়গায় থাকে। যেরকম ব্রেনের মধ্যেও ম্যাক্রোফাজ ছিল, লিভারের মধ্যেও ম্যাক্রোফাজ আছে, তেমন আমাদের বডিতে যে বিভিন্ন কানেকটিভ টিস্যু রয়েছে, বোনস একটা কানেকটিভ টিস্যু, শুরুতেই বলেছিলাম বোনস হলো এক ধরনের কানেকটিভ টিস্যু, ব্লাড এক ধরনের কানেকটিভ টিস্যু, লিম্ফ এক ধরনের কানেকটিভ টিস্যু। তো যত কানেকটিভ টিস্যু রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেল যেটা সব জায়গায় থাকে, যেটা প্রোটেক্ট করে, সেটা হলো ম্যাক্রোফাজ। অ্যাজ ফর এক্সাম্পল, ব্লাডের মধ্যে, ব্লাড এক ধরনের কানেকটিভ টিস্যু, তো ব্লাডের মধ্যে যারা ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে তারা দুজন, একটা হলো মোনোসাইট, আর একটা হলো নিউট্রোফিল। এরা দুজনেই ডাব্লিউবিসি। তো নিউট্রোফিল আর মোনোসাইট যারা রয়েছে, এরাই হচ্ছে রক্তের ম্যাক্রোফাজ। এবং আরো যে বোনস, বোনসের মধ্যেও এক ধরনের ম্যাক্রোফাজ থাকে। সব কটা নাম ইম্পর্টেন্ট নয়, তবে রক্তের নামটা বললাম, রক্তে এই দুজন ম্যাক্রোফাজের মতো কাজ করে। সো মোনোসাইট আর নিউট্রোফিল ইজ দ্য ম্যাক্রোফাজ অফ দ্য ব্লাড। এইটা হচ্ছে একটা এক্সাম্পল। এছাড়াও আরো যে কানেকটিভ টিস্যু রয়েছে, এক একটা স্কিন,
স্কিনের মধ্যেও কিছু কানেকটিভ টিস্যু থাকে বলবো, তো সেই কানেকটিভ টিস্যুর মধ্যেও কিছু ম্যাক্রোফাজ থাকে। তো দেয়ার আর ম্যাক্রোফাজেস এভরিওয়ার, আমি একটা এক্সাম্পল দিলাম যে রক্তের মধ্যে এগুলো থাকে। তাহলে 3 রকম সেল হয়ে গেল, ফাইব্রোব্লাস্ট, 2 নম্বর আমরা পড়লাম ফ্যাট সেল, 3 নম্বর আমরা পড়লাম ম্যাক্রোফাজ। এবার 4 নম্বর আমরা যে সেলটাকে দেখব সেই সেলটার নাম হচ্ছে মাস্ট সেল। মাস্ট সেল কি? মাস্ট সেল বেসিক্যালি অ্যালার্জিক রিয়াকশনে হেল্প করে, অ্যালার্জিক রিয়াকশনে হেল্প করে। মাস্ট সেল থেকে কয়েকটা জিনিস তৈরি হয়, যেরকম কি হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন। এই যে 3টে জিনিসের নাম বললাম, এই 3টে জিনিস তৈরি হয় মাস্ট সেল থেকে, যেটা অ্যালার্জি, এই যে অ্যালার্জি হয়, যেটা এক ধরনের ইমিউন রিয়াকশন, বাইরে থেকে কিছু একটা ভুলভাল জিনিস ঢুকলো, অনেকের খাবারে অ্যালার্জি, তো খাবারটা ঢোকার পরে বডিতে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, একটা ইমিউনিটির রিয়াকশন হয়, সেই জিনিসটা হচ্ছে মাস্ট সেল করে। এই 3টে জিনিস বেরোয় বলে তোর ওরকম গা হাত পা লাল হয়ে যায়, বিজগুড়ি বিজগুড়ি বেরোয়, শ্বাসকষ্ট শুরু হয়, সেগুলো এই কারণের জন্য, এইগুলো বেরোয়, মাস্ট সেল ব্রেক করে দেয়। 4 নম্বর সেল হয়ে গেল। 5 নম্বর যে সেল, লাস্ট সেল যেটা কানেক্টিভ টিস্যুতে থাকে, সেটা হচ্ছে এরকম সেল, এইরকম একটা নিউক্লিয়াস, যার মধ্যে এরকম ভাবে নিউক্লিয়ার ক্রোম্যাটিন গুলো থাকে, এবং নিচে একটা এরকম ভাবে আবার ভ্যাকিউল থাকে, এরকম একটা জিনিস থাকে। এই সেলটার নাম হলো, দিস সেল ইজ নোন অ্যাজ প্লাজমা সেল। এই সেলটাকে আমরা বলি প্লাজমা সেল। যাদের কাজ কি? যাদের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডিও ওই ম্যাক্রোফাজের মতোই অনেকটা। বাইরে থেকে যখনই খারাপ কেউ ঢোকে, বাইরে থেকে যে সমস্ত খারাপ জিনিস আমাদের বডিতে ঢোকে তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি। তো অ্যান্টিজেন হলো খারাপ জিনিস যেটা বাইরে থেকে আসে, তো যখনই অ্যান্টিজেন ঢোকে তাদেরকে মারে যে, সে হচ্ছে অ্যান্টিবডি। তো সেই অ্যান্টিবডি তৈরি হয় প্লাজমা সেল থেকে। প্লাজমা সেলের কাজ অ্যান্টিবডি তৈরি করা, এবং এবং অ্যান্টিজেন, বাইরে থেকে যে অ্যান্টিজেন এসে তাদেরকে মারা। প্লাজমা সেল কোত্থেকে তৈরি হয় যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে সেটার উত্তর হতে পারে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট যেটা আমাদের বডিতে রয়েছে, আমাদের বডিতে ডাব্লিউবিসির মধ্যে একটা সেল হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট 2 ধরনের হয়, টি আর বি, পরে বলবো। তার মধ্যে বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হয়, যে প্লাজমা সেলের কাজ অ্যান্টিবডি তৈরি করে। তার মানে দেখ 5টা সেলের কথা বললাম। ফাইব্রোব্লাস্ট কোলাজেন তৈরি করে, ফ্যাট সেল, 3 নম্বর বললাম ম্যাক্রোফাজ, 4 নম্বর বললাম মাস্ট সেল, 5 নম্বর বললাম প্লাজমা সেল। খেয়াল করে দেখ, 2 টাইপের সেল আছে বেসিক্যালি। কানেকটিভ টিস্যুর মধ্যে 2 টাইপের সেল ছিল। কিছু সেল ছিল যারা নর্মাল স্ট্রাকচারে হেল্প করে, স্ট্রাকচারাল সেল, যারা গঠনে হেল্প করছে। আর কিছু সেল ছিল যারা ইমিউনিটিতে হেল্প করছে। তাহলে স্ট্রাকচারাল সেলের মধ্যে কোন কোন সেলগুলো পড়ে যাচ্ছে? ফাইব্রোব্লাস্ট কিংবা ফ্যাট সেল, এরা হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করছে। আর ইমিউনিটির মধ্যে 3টে পড়ছে, ম্যাক্রোফাজ, মাস্ট সেল আর প্লাজমা সেল। সো এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার। এইবার এই হয়ে গেল কানেকটিভ টিস্যু সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল, কি সেল থাকে, কি ফাইবার থাকে, কি গ্রাউন্ড সাবস্টেন্স কি জিনিস, কার ফাইবার থাকে না, কোন ধরনের সেল থাকে, সেগুলো দেখে নিলাম। এইবার আমরা প্রপার কানেকটিভ টিস্যুতে ঢুকবো, যে কি কি কানেকটিভ টিস্যু রয়েছে। ঠিক আছে, তো কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। কানেকটিভ টিস্যু বেসিক্যালি প্রথমেই দুভাগে ভাগ করে দিলাম। কিছু আছে সলিড, কিছু আছে ফ্লুইড। ফ্লুইডের নাম তোরা অলরেডি জানিস, দুটো আছে, রক্ত আর লসিকা, ব্লাড আর লিম্ফ। এই হয়ে গেল দুটো ফ্লুইড কানেকটিভ টিস্যু। পরে রইল সলিড। সলিডের মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে প্রপার কানেকটিভ টিস্যু, মানে সত্যিকারের কানেকটিভ টিস্যু। একটা হচ্ছে ঠিক কানেকটিভ টিস্যু না হলেও আমরা ওদেরকে কানেকটিভ টিস্যুর মধ্যেই রাখি, তাই ওরা স্পেশাল ক্যাটাগরি। ওরা কানেকটিভ টিস্যু নয়, তবুও আমরা আর কোথাও রাখতে পারছিলাম না, তাই স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা রেখে দিয়েছি। স্পেশাল কানেকটিভ টিস্যু দুটো রয়েছে, একটা হচ্ছে বোন মানে হাড়, অস্থি, আর একটা হলো তরুণাস্থি, যেটা ইংরেজিতে আমরা বলি কার্টিলেজ। তো বোন আর কার্টিলেজ এই দুটো জিনিস হলো স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। আর প্রপার কানেকটিভ টিস্যুর মধ্যে কারা পড়ে? প্রপার কানেকটিভ টিস্যুর মধ্যে আবার 2 ধরনের রয়েছে, একটা হচ্ছে লুজ, একদম হালকা ফুলকা কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে ডেন্স। লুজ মানে কি? যেখানে সেলগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকে, সেগুলো হচ্ছে লুজ। আর ডেন্স মানে যেখানে সেলগুলো কাছাকাছি থাকে, কানেকটিভ টিস্যুর যে সেল।
তো লুজ কানেকটিভ টিস্যু আবার দু ধরনের, একটা হলো অ্যারিওলার, একটা হলো অ্যাডিপোস। অ্যাডিপোস টিস্যু মানে বুঝতেই পারছি, অ্যাডিপোস সেল দিয়ে যে টিস্যুগুলো তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যুতে মেইনলি অ্যাডিপোস সেল থাকে। ডেন্সের মধ্যে আবার দু ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার, রেগুলার মানে যেখানে ফাইবারগুলো একটা একটা মেনটেন করে, একটা এরকম রেগুলার এরকম ভাবে ফাইবারগুলো থাকে, সেগুলো হচ্ছে রেগুলার। আর একটা হচ্ছে ইররেগুলার কানেকটিভ টিস্যু। ইররেগুলার মানে ফাইবারগুলো এরকম ব্যাকাটেরা ভাবে থাকে, সেটা হচ্ছে ইররেগুলার। রেগুলারের এক্সাম্পল কি? রেগুলারের এক্সাম্পল হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, সব বলবো আমি, চাপ নেওয়ার দরকার নেই। আর ইররেগুলারের এক্সাম্পল কি? স্কিন, স্কিনের মধ্যে যে ডার্মিস রয়েছে সেইটা হলো ইররেগুলারের এক্সাম্পল। ঘাবড়ানোর কিছু দরকার নেই, বাট দিস চার্ট, এই ক্লাসটার পরে এই চারটা যেন মাথায় ঢুকে যায়, এখনই মুখস্থ করার প্রয়োজন নেই, এমনি হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট কানেকটিভ টিস্যু দু ধরনের, সলিড ফ্লুইড, প্রপার স্পেশাল, লুজ ডেন্স, বোন কার্টিলেজ, এই পুরো ব্যাপারটা যেন ক্লাসের পরে পুরোটা মাথায় ঢুকে যায়, পুরোটা যেন মাথায় ঢুকে যায়। এখনই বলছি না, ক্লাসের পরে হলেও হবে। কিরকম? তাহলে একটা বললাম যে কানেকটিভ টিস্যু এক হয় প্রপার, যেটা সত্যিকারের কানেকটিভ টিস্যু, তার মধ্যে একটা হচ্ছে লুজ, একটা হচ্ছে ডেন্স, দু ধরনের ছিল, তাই না? লুজ আর ডেন্স ছিল। লুজের মধ্যে একটা বলেছিলাম অ্যারিওলার। অ্যারিওলার টিস্যুটা কোথায় থাকে? এটা হচ্ছে সব থেকে বেশি থাকে বিনিথ দ্য স্কিন। স্কিনটা তুই যদি সরাস, আমাদের চামড়া যদি সরাস, তাহলে পুরো চামড়ার নিচে যে টিস্যুটা থাকে সেটা হলো অ্যারিওলার। পুরো পুরো বডিতে রয়েছে এবং এটা ম্যাক্সিমাম থাকে, কানেকটিভ টিস্যুর মধ্যে সব থেকে বেশি থাকে অ্যারিওলার। সিম্পল। দুই, অ্যাডিপোস। অ্যাডিপোস মানে কি? অ্যাডিপোস মানে যারা অ্যাডিপোস সেল দিয়ে তৈরি। তো হোয়াইট অ্যাডিপোস টিস্যু হতে পারে যারা হোয়াইট দিয়ে তৈরি, যেটা আমাদের বডিতে মেনলি থাকে। একটা হতে পারে ব্রাউন, যারা ব্রাউন দিয়ে তৈরি। ব্রাউন কোথায় দরকার হয়? দেখ, যারা শীত ঘুমে যায়, তারা তখন ঘুমিয়ে থাকে, তারা তখন খায় না, কিন্তু তাদের বডিতে তো হিট জেনারেট করতে হবে, নাহলে সে বাঁচবে কি করে? তো যখন যে সমস্ত অ্যানিমেলরা শীত ঘুমে যায়, শীত ঘুম মানে হচ্ছে হাইবারনেশন, তো যখন শীত ঘুমে যায় তখন তাদের প্রয়োজন হয়, অথবা যারা একদম শিশু বাচ্চা সবে জন্ম হয়েছে, তারা তখন হিট প্রয়োজন তাদের। কারণ একটা বাচ্চা যা একদম ছোট্ট, এসির মধ্যে, নর্মালি সব জায়গায় এসি ফেসি থাকে বা টেম্পারেচার, যখনই পৃথিবীর টেম্পারেচার এলো, মায়ের ভিতরে তো গরম ছিল, ইউটেরাসের মধ্যে টেম্পারেচার গরম ছিল, ওখান থেকে যেই বাইরে এলো হিটটা টলারেট করতে পারে না, তখন ওর বডিতে হিট জেনারেট করতে হয়। সেই জন্য বাচ্চাদের, যে বেবিরা রয়েছে, যারা যাদের জন্ম হলো নিউবর্ন, নিউবর্ন সবে যাদের সদ্যজাত, সবে যাদের জন্ম হলো, তাদের বডিতে আগে থেকেই ব্রাউন অ্যাডিপোস টিস্যু থাকে, যাতে হিট জেনারেট করে তারা সার্ভাইভ করতে পারে। তাহলে অ্যারিওলার অ্যাডিপোস হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে ডেন্স। ডেন্সে কি বলেছিলাম? ডেন্সে কি বলেছিলাম? ডেন্স বলেছিলাম দু ধরনের হতে পারে। এক, যদি ফাইবারগুলো এরকম পরপর পরপর এরকম ভাবে থাকে, কানেকটিভ টিস্যুর মধ্যে ফাইবার থাকে, সেগুলো যদি পরপর পরপর থাকে, তাহলে সেটা হচ্ছে রেগুলার কানেকটিভ টিস্যু, রেগুলার ডেন্স। আর যদি ফাইবারগুলো উল্টো পাল্টা ওরিয়েন্টেশনে থাকে, সেগুলো হচ্ছে ইররেগুলার ডেন্স। ইররেগুলার ডেন্সের এক্সাম্পল কি বলেছি? স্কিনের মধ্যে একটা লেয়ার আছে ডার্মিস, সেই ডার্মিসের মধ্যে ইররেগুলার কানেকটিভ টিস্যু দেখা যায়। আর বিভিন্ন অর্গানের বিভিন্ন কভারিং আছে, যেমন হার্টের পেরিকার্ডিয়াম, লাংসের প্লুরা। তো এই যে বিভিন্ন যে কভারিং, অর্গানের যে কভারিং গুলো রয়েছে, ঠিক আছে, মাসেলের পেরিমাইজিয়াম, নার্ভের পেরিনিউরিয়াম, তো যত কভারিং রয়েছে সেই কভারিং গুলো ইররেগুলার ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। রেগুলার ডেন্সের মধ্যে কারা পড়ে? তারা পড়ে যারা, যেরকম ধর এটা মাসেল, মাসেল একটা টিস্যু, আচ্ছা, এটা ধর হাড়, হাড়ও আর এক ধরনের টিস্যু। হাড় কি ধরনের টিস্যু? হাড় হচ্ছে কানেকটিভ টিস্যু না, স্পেশাল কানেকটিভ টিস্যু হাড়। মাসেল তো মাসেল টিস্যু। তো হাড় আর মাসেলকে যে কানেক্ট করছে, সে কি ধরনের টিস্যু? সেও কানেকটিভ টিস্যু, কিন্তু এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার কানেকটিভ টিস্যু। ডেন্স রেগুলারের মধ্যে পড়ে। মাসেল আর বোনকে যে কানেক্ট করে তাকে আমরা বলি টেন্ডন। তেমনি তেমনি দুটো হাড়কে যে কানেক্ট করে, দুটো হাড়কে যে কানেক্ট করে, দুটো হাড়কে কানেক্ট করে, যে দুটো হাড়কে যে কানেক্ট করে, দুটো বোনসকে যে কানেক্ট করে, সেও এক ধরনের কানেকটিভ টিস্যু। দুটো হাড়কে যে কানেক্ট করে তাকে আমরা বলি লিগামেন্ট। তো টেন্ডন লিগামেন্ট হচ্ছে এক্সাম্পল অফ, টেন্ডন লিগামেন্ট হচ্ছে এক্সাম্পল অফ ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। আর স্কিন আর বিভিন্ন অর্গানের কভারিং হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু।
তাহলে আমি একবার বলছি, কানেকটিভ টিস্যু, সলিড, ফ্লুইড। ফ্লুইড তো ব্লাড লিম ছেড়ে দে। সলিডের মধ্যে প্রপার স্পেশাল, স্পেশাল হচ্ছে বোন কার্টিলেজ, যেটা আমরা লাইভ ক্লাসে পরের দিন দেখব, যেটা আমাদের প্রপারের মধ্যে কি রয়েছে? প্রপারের মধ্যে একটা হচ্ছে লুজ, একটা ডেন্স। লুজ হচ্ছে অ্যারিওলার অ্যাডিপোস, যেটা স্কিনের নিচে থাকে, স্কিন সরালেই অ্যারিওলার, তার নিচে অ্যাডিপোস। আর ডেন্সের মধ্যে রেগুলার হচ্ছে টেন্ডন লিগামেন্ট, টেন্ডন মানে মাসেল আর বোনকে যে কানেক্ট করে, লিগামেন্ট বোনকে কানেক্ট করে। আর ইররেগুলারের মধ্যে পড়ছে স্কিনের ডার্মিস, এবং এবং তার সাথে যেটা পড়ছে সেটা হচ্ছে বিভিন্ন অর্গ্যানের কভারিং, যেরকম হার্টের কভারিং পেরিকার্ডিয়াম, লাংসের প্লুরা, কিংবা মাসেলের কভারিং পেরিমাইজিয়াম, নার্ভের কভারিং পেরিনিউরিয়াম। এই অল কভারিংস পড়ে যায় হচ্ছে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যুর মধ্যে। এই হচ্ছে আজ অব্দি। এরপরের লাইভ ক্লাসে আমরা এইটাকে কন্টিনিউ করে কানেকটিভ টিস্যু শেষ করব। বোনস কার্টিলেজ মেনলি বাকি আছে, ওই দুটো জিনিস পড়বো, এবং তার সাথে আমরা এপিথেলিয়াল টিস্যু পড়বো। দ্যাটস অল। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর।